বাবা। এই দেখেন আমাদের মুর্শিদাবাদের গ্রামে, আমি নাম করছি না বাবা, সেই দিন একটা এতটুকুন বাচ্চা, মনে হয় বছর 3 কি 3.5-4 হবে বাবা, এতটুকুন বাচ্চা কার কোরআন নিয়ে গেল, বুকে করে নিয়ে গিয়ে বলে হুজুর আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করবি। বলে কেন রে বেটা, তোর মার কি হয়েছে রে বেটা? আমি বললাম বেটা বল তোর মার কি হয়েছে? বলে হুজুর গো আজকে 10 দিন হলো আমার মা মারা গেছে, আমি যে মা হারা, আমার রাতে ঘুম হয় না, আমি খেতে পাই না, মশার কামড়ে ঘুম হয় না। হুজুর গো আমার মার একটা টাকা ছিল, ওই টাকাটা দিয়ে একটা কোরআন কানা আমি কিনে দিলাম, এই কোরআনটা আপনি মাদ্রাসায় দিয়ে আমার মায়ের জন্য একটু দোয়া টুকুন করে দিবে। এতটুকুন কলিজার সন্তান, বুকটা ফেটে গেল, কলিজাটা ফেটে গেল। মা হারা সন্তান কেমন হয় রে বাবা? তাই তো কবি বলে বাল্যকালে বাপ মা যার মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। তাদের ছোটবেলায় মা মারা যায়, তাদের ছোটবেলায় মা মারা যায়, তাদের বাপ মারা যায়, তাদের মতো পৃথিবীর জমিনে হতভাগা কেউ নাই। আজ আমি বলবো বাপ যাদের মা এখনো বেঁচে আছে, বাপ বেঁচে আছে, যদি কোন রকম ভুল ত্রুটি করে থাকে, মায়ের হাতখানা ধরে ক্ষমা চেয়ে নিবে, বাপের হাতখানা জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে বলবে আব্বা গো ও আমার আম্মা যান, আমি অন্যায় করে ফেলেছি, আমি ভুল করেছি, তোমাদেরই তো সন্তান, কলিজার সন্তান, মাগো তুমি আমাকে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। ওই মা যতই কঠোর হোক না কেন, সন্তান যদি একবার হাতটা তুলে দোয়া করে মায়ের কাছে ক্ষমা চায়, আল্লাহ তার বাপ সন্তানকে সেকেন্ডে ক্ষমা করে দেয়। বেনামিতে একজনের নামটা লিখেন, একটা হাফেজ পাগড়ি পরবে, ওর পা থেকে মাথা পর্যন্ত যত খরচ হবে উনি সব তিনি বহন করবেন, তিনি দেবেন। আল্লাহ তুমি কবুল করো। তার মাথায় প্রায় 5,000 টাকা খরচ, উনি বলছেন আমি দেব একা ইনশাআল্লাহ। তিনি নামটা বলেননি, আল্লাহ বেনামির জানে মালে তুমি বরকত দাও। ও বাপ রাজু, রাজু আইদুল শেখের বাবা রাজু, তিনি 2 টলির দিয়ে, রাজু শেখের বাবা আইদুল শেখ বেঁচে, রাজু শেখের বাবা আইদুল শেখ বাপ বেটায় বেঁচে আছে, আল্লাহুম্মা আমিন বুলেট ভাটা, তিনি 2 টন ইট মাদ্রাসায় দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও, আল্লাহ বাপ বেটা 2 জনকে আল্লাহ হায়াত দারাজ করো। আবু শেখ কে গো? এখানে আবু শেখ কে আছে? কোনটা? ওই তো আসেন, এখানে আসেন। আবু শেখ ইনশাআল্লাহ আল্লাহওয়ালা। আমি জানি রঞ্জিত পাড়ার মানুষের দিল ভালো, এরা দেনে वाला বাবা, এদের দিল বড়, মন বড়, ইনশাআল্লাহ দেবে। এই মুসলমান, যেটা আমি আপনাদেরকে বলতেছিলাম, নবীর প্রেমিকেরা আল্লাহর গোলামেরা, এই হাত তুলে ওখানে মোবাইল দেখাচ্ছে কেন? ওই যে বাচ্চা মেয়েরা আছে ওখানে যান, 20,000 দেবে, দেখেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। এই দেখেন আবু শেখ তিনি এসেছেন ইনশাআল্লাহ 20,000। ও 20,000 সেদিন দিয়েছে মসজিদে, আবার টাকা তো দেখেন 10,000 দিন।
আবু ভাই তিনি 10,000 টাকা দিয়েছি, আল্লাহ তুমি কবুল করে। বাবা টাকা থাকলে দান করতে পারে না, কি বুঝছেন আপনারা বলেন? এই জায়গাটা ভালো, এই জায়গাটা ভালো যার দুনিয়া আখিরাতটা ভালো তার, আর এই জায়গাটা খারাপ হবে যার দুনিয়া আখিরাতটা খারাপ হবে তার। কি বুঝলেন? কিন্তু আমার মা বোনদের দান একটাও পাইনি। এই রঞ্জিত পাড়ার মা বোনেরা কি কিপটে বকিল কিরপন রাখো, দাও চাদরে দাও, মা দাও, লক্ষ্মীর ভান্ডার টাকা দাও। হ্যাঁ আল্লাহুম্মা আমিন। মা বোনেরা আমি তোমাদের সম্পর্কে 3টে কথা বলি। মা, আল্লাহ নবী বলে গেলেন মেয়েরা যদি কয়েকটা কাজ আছে করে যায়, দুনিয়ার জান্নাতটা তাদের জন্য ওয়াজিব হয়ে যায়, জান্নাতের একটা দরজা দিয়ে চলে যায়। আল্লাহর রহমান দিবেন মিটেছিল, একখানা নাকের ফুল দেখো খুলে দিল। আরো দোয়া করি আমি মায়ের কারণ, মাকে তুমি দিও তুমি সুখের জীবন। আল্লাহু আমিন, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ জানে মালে বরকত দাও। হ্যাঁ বাবা, ও নবীর উম্মত, আল্লাহর বান্দা, আরে সুবহানাল্লাহ, রঞ্জিত পাড়ার মোড় থেকে গোবে নামিতেছিল, 10,000 টাকা তোমার বান্দা গো দানিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তোরে কখনো ভুলো না। 4 নম্বর হয়ে গেল, আমি চেয়েছিলাম 5 জন, পেয়ে গেলাম 4 জন। আচ্ছা বলুন তো আপনাদের দেশে আজান কবার হয়? মাশাআল্লাহ, কি নাম ভাই? কত লিখবো? সুবহানাল্লাহ, হয়ে গেছে। নাসিরউদ্দিন ভাই আমার এখানে ছিল, 10,000 টাকা ভাই দেখো গো লিখিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ, আল্লাহ তুমি দিও মাকে সুখের জীবন, শত রোগফর তুমি ভোগ ভাগবাড়ি, মিজানে নেকিরি পাল্লা করে দিও ভারী। একটা কথা বলি বাবা, সহিহ হাদিস কয়টা জোরে বলুন? সহিহ হাদিস কটা? শাখায়ে সিত্তা, 6টি সহিহ হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ, আবু দাউদ। আছে না? এই কথা বলেন না কেন? আছে না নাই? বুখারী, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাঈ, এরকম করে 6টা হাদিস। বুখারী বাবা সহিহ হাদিস, শাখায়ে সিত্তা যেটাকে সহিহ বলা হয়, 6টা সহিহ হাদিস আমি আপনাদের ভিতরে বলবো রে বাবা। ইনশাআল্লাহ 5 নম্বর 10,000 টাকা হয়ে গেল। আর একজন আল্লাহর ভাগ্যবান বান্দা হবেন যিনি 10,000 টাকা দিয়ে 6 নম্বরে আল্লাহর রাস্তায় নামটা লিখে দিবেন তিনি। ওনার বাবা অসুস্থ, বাপের নামে 5,000 টাকা আল্লাহ রবির বান্দা এখানে ছিল, এ বাবা অসুস্থতার নামে 5,000 দিল। খারু শেখ আরো দোয়া করি তাহার বাবার কারণ, বাপকে সুস্থ করে দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। কার ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। কতক্ষণ বলতে পারবো না আমি? আরো টাইম বাড়িয়ে দিছো কত, আর বলবো না আমি। আল্লাহু আকবার। দেখো জানি এক জায়গায় তত বললে হবে, মরে দেবো না। 180 280 জালসায় দেখেন ডায়েরিতে 280। প্রত্যেক যদি 2.5 ঘন্টা করে বকি তো 280 জালসা করা হবে না? কত ঘন্টা হবে? হ্যাঁ, আর বেশি করে বলবো না। হ্যাঁ মুসলমান, ইনশাআল্লাহ শুনলেন, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা চৌপল ফুলায়া যাবে,
যৌবনে লাগিবে ভাটি ওই যে ডাকিতেছে কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা কারে তুমি ধম দিবা কার মাথায় ভালাঠি ওই যে ডাকিতেছে গো খবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বৈশাখ করিবে কালো জি মসজিদের সেক্রেটারি সাহেব কই গো আব্দুল হাই সাহেব কই এখানে আছে নাকি আচ্ছা এ বাবা আব্দুল হাই সাহেব এখন তো আলহামদুলিল্লাহ এখানকার কেমন সেক্রেটারি জানি না মাশাআল্লাহ বরফখোনা হাই স্কুলের প্যারাটিচার কি বলে ইদ্রিস আলী কত আল্লাহ রবিয়ারা মান্না ইদ্রিস আলী ছিল এ তোমার রবিয়ারা মান্না ৫,০০০ দিল আর দোয়া করি আমি মান্না যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার আসুন গো বাবা ২০,০০০ ১০,০০০ নয় আমি ৫,০০০ করে টাকা আমি দেখবো বাপরে এই মজলিসের ভিতরে জানে ভাই পিছনে সামনে উপরে নিচে আমি ৫,০০০ করে টাকা আমি আপনাদের ভিতরে ১০ জনকে দেখতে চাই আসো তাড়াতাড়ি করে বলি ভাই ৫টা করে ১,০০০ টাকা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ৫,০০০ মোটো বিলম্ব করবো না দেরি করবো না আল্লাহর রাস্তা জাহাঙ্গীর শেখ বরফখানা ৫,০০০ টাকা জাহাঙ্গীর শেখ বরফখানা ৫,০০০ টাকা আল্লাহ রফিয়ানা বান্দা জাহাঙ্গীর শেখ ছিল বরফখানা থেকে ৫,০০০ টাকা দিল ও স্টিলের ব্যবসা করনে ওয়ালারা ফার্নিচার ব্যবসা করনে ওয়ালারা সোফা ব্যবসা করনে ওয়ালারা আল্লাহ তোমাদেরকে দিয়েছে বাবা আল্লাহ রাস্তায় কেন দেবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নজরুল সাহেব দেখো মাওলা এখানে তো ছিল এ মা বাপের নামে ১০,০০০ টাকা দিল আর দোয়া করি আমি তার মা বাপের কারণ দিও 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 তুমি সুখের জীবন এরকম ছেলে যদি কারো হইত মা বাপের কথা ছেলের মনে হয়ে যেত কিবা তোমা করি আমি করি গরম পানা ক্ষমা করে দিও তার জিন্দগির গুনাহ উঠবেন না বসেন 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 বসে যান আমি আপনাদের কাছে ৫,০০০ করে টাকা দেখতে চেয়েছি রে বাবা মাত্র ৫,০০০ করে টাকা আমি আপনাদের কাছে ১০,০০০ চাইবো না ২০,০০০ চাবো না আমি ৫,০০০ করে দেখতে চাই দরদি গো রুহুল আমিন দেখো মাওলা শিমুল তালায় বাড়ি আর ৫,০০০ দিন টাকা অতি তাড়াতাড়ি আরো দূর করি আমি করি গরম বানাও ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ এ আল্লাহর গোলামেরা এই দেখেন হয়ে গেল বাবা মির্শাদ শেখ দেখো শেখ কোথায় বসেছিল এ শিমুল তালা থেকে ২০ ব্যাগ সেমের দিল আরো দোয়া করি আমি তাদেরও কারণ দিও 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 তুমি সুখের বাঁধন এ মনে বড় ছিল টাকার ছিল বড় আশা আর ২০,০০০ টাকা দিয়ে বানাবে ২০ বস্তা সেমের দিয়ে বানাবে মাদ্রাসা
জয়নাল শেখ দেখো মৌলা শিমুল তালাই বাড়ি আর করি ব্যাগ শিবির দিল অতি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহা মির্জা শেখ দেখো শেখ কোথায় বসেছিল এ বাপের নামে 1000 টাকা দেখো দিল আহারে দরদের বাপ আছে কবরেতে আর ধারে আনে তুমি দানের বদলি এরকম ছেলে যদি আর হইত হাজারে হাজারে টাকা পালা লেগে যেত আলী হোসেন দেখো মৌলা বরফ কানাই বাড়ি আর 5000 দিল টাকা অতি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি করি গরম ভালো ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ একটা কথা শোনেন এখানে যারা আপনারা আছেন আমি 50 খানা 500 টাকার লোট আমি নগদ দেখতে চাই বাবা নগদ আমি 500 খানা 50 খানা নগদ টাকা আমি একটু হাতে করে দোয়া করব বাবা হাতে নিয়ে নিব 500 কান করে টাকা তাতে 1000 2000 5000 1000 2000 5000 আমি রঞ্জিত পাড়ার মাটিতে আমি 50 খানা 500 টাকার লোট দেখতে চাই এ দেখেন ইনশাআল্লাহ সভাপতি সাহেব উনি একটা দিয়েছেন আলেম মানুষ রাসূলুল্লাহ বললেন মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু বান্দারে তুমি যার সঙ্গে চলবা কিয়ামতের দিন আল্লাহ তার সঙ্গে তোমাকে তুলবে বাবা ঈশান ফার্নিচার দেখো কোথায় বসেছিল 10,000 টাকা ঈশান ফার্নিচার গো দিল আরো দোয়া করি ঈশান ফার্নিচারের কারণ দিও 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 তুমি সুখের জীবন এই দেখেন আল্লাহর বান্দা 1000 এই রিপন শিমুলতলা বাড়ি রিপন টাকা কই 10,000 দেওয়া লোক রিপন 5,000 টাকা ও আপনি 10,000 টাকা দিলেন বাকি তো কিছু থাকলো না আপনি মরে গেলে আপনাকে লাগবে না এই শুনেন আপনাকে মরে গেলে দিতে হবে না 5,000 টাকা আমি লিখে রাখবো না লিখেন হ্যাঁ লিখেন আপনি দিবেন না দিলে ফোন করবেন আমাকে দিবেন না মরে গেলে লাগবে না মাফ করে দিল আর আপনি বাকি থেকে লাগবে হ্যাঁ লিখেন 5,000 বাকি লিখেন নগদ 5 নগদ 10 আর বাকি 15,000 আবুল ভাই সুবহানাল্লাহ এই রিপন ভাই যোগ্য বাপের যোগ্য ছেলে রিপন ভাই গো ছিল ভাইজান আমার দেখো দেখো 5,000 দিল আরো দোয়া করি রিপন ভাইয়ের কারণ আল্লাহ তার বাপকে কবর দিও সুখের জীবন বাবা আমার নামে আল্লাহর বান্দা 1000 টাকা দিয়ে চললা ওই কুলান থেকে এসেছে বাবা সোনাডাঙ্গা ভান্ডারা কুলান তোমার পেয়ার বান্দা এখানে আসিয়া 1000 দিল টাকা বাবা মায়ের লাগে আল্লাহ ওইখানে ফার্নিচার আমি তো আপনার ফার্নিচারে গেছিলাম দেখ আমাকে বুঝতে পারছেন আপনি কালো স্কার্পো নিয়ে যে আপনার দোকান রাখলাম বুঝতে পেরেছেন হ্যাঁ 50,000 টাকা লাগবে আপনাকে আপনার ফার্নিচারে বেচা কেনা হবে কি বলেন আপনারা আচ্ছা তো আমি জানি তো বলি উনার অ্যাডভার্টাইজ দেখেই তো আমি এসেছিল আমি বলেছিলাম যে আমাকে চিনে রাখার আমার নাম আইজুল হক ওনাকে বলেছি হ্যাঁ যাক আল্লাহ ওনার হায়াত দারাজ করুন ব্যবসায় বরকত দিক আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমার ভাইজান ইনশাআল্লাহ ঈশান ফার্নিচার আল্লাহর রাস্তায় কোরআনের মহব্বতে তিনি 50,000 টাকার দাতা ওগো আল্লাহ তুমি আমার ভাইকে তুমি জানে মালে রুজি রোজগারে বরকত দিও আল্লাহ তুমি যা দিলে ভালো হয় তুমি আমার ভাইজানকে দিও সকলেই বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ রব্বি জানা বান্দা এখানে ছিল ভাইজান আমার দেখো 50,000 টাকা দিল আরো দোয়া করি আমি ভাইজানের
নাজাতের কারণ আল্লাহ ভাইজানকে দিও গো সুখের জীবন এরকম বান্দা যদি আরো গো হইত 50,000 কোটি টাকা পালা লেগে যেত আল্লাহুম্মা আমিন জোরে বলি আল্লাহুম্মা আমিন এ মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায়ো না আহা সুবহানাল্লাহ এই ভুট্টু ভাই কই গো ভুট্টু ভাই কোন দিকে আছে ও ভুট্টু ভাই তো ওখানে ছিল আমার বসে সামনে হ্যাঁ পাইলি যা হ্যাঁ দিবে দিবে ইনশাআল্লাহ ভুট্টু ভাই দেয় তো ইনশাআল্লাহ লিখেন 5,000 টাকা ভুট্টু ভাই 5,000 লিখেন কোনটা মেলা সব রড লাগবে বলেছে ছাদে রড যা লাগবে সব দিবে এই লিখেন ভুট্টু ভাই 5,000 আবার টাকা দেন দো করবো তখন একবার দোকে দিছি তখন এক কাটা দোয়া করি আবার দোয়া করবো না না আবার দোয়া করলে তাহলে আবার 150 মিনিট লাগবে তখন রড দিয়ে চলো দোয়া করে দিয়েছে এবার টাকা দেন দোয়া হবে বালি বাকি আছে যা হ্যাঁ আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করে নিও আল্লাহ এই আমি যে আপনাদের 500 টাকার নোট চাহানো 50 খেন কই গো দিবেন না দিবেন না আল্লাহুম্মা আমিন আসুন তাড়াতাড়ি করে বলি এ মুসলমান একটা কথা আপনারা শুনলেন আল্লাহর কোরআন কয় পারা এটা কথা বলে না আমরা রমজান মাসে রোজা রাখি কটা 30টা আল্লাহর বান্দা একটা করে 1000 টাকা নগদ হোক বাকি হোক থেমে দেবেন আস্তে আস্তে দেবেন অল্প অল্প করে দেবেন সময় নিয়ে দেবেন টাইম নিয়ে দেবেন একটা করে 1000 টাকা 30 জন দরদি আল্লাহর কোরআনের জন্য 30 পারার জন্য ইনশাআল্লাহ কে কে দেবেন চলো আসুন একটা করে 1000 টাকা একটা করে 1000 টাকা চলো আসুন ঝট 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 করে নামটা লিখে দেন 1000 1000 1000 1000 1000 করে 30 জন গোটা মাসে দিয়ে গোটা বছরও দিয়ে এই মা বোনদের লিস্টে কই গো 13,800 আব্দুল হাকিম প্রসাদপুর থেকে 1000 টাকা লিখেন বেনামে এই নাম তো বলিয়ে না পাবেন আমি কি কি হইলো থেকে 13,800 মাত্র রে এই দেশের মা বোনেরা লালবাগ কাছে বাজার ওরা সোনু পাউডার আলতা ফিতে কিনার লেগে টাকা খরচ করবে আর আল্লাহর কোরআনের লেগে মাত্র 13,000 লক্ষ্মীর ভান্ডার ছিল না তখন 1.5 লাখ 2 লাখ টাকা আসছে তাহলে লক্ষ্মীর ভান্ডার ছিল না 1.5 লাখ 2 লাখ দিয়েছে আর এখন লক্ষ্মীর ভান্ডার পেয়ে দেয় 13,000 এই আবাজান ইনশাআল্লাহ মা বোনরা দিবে জান দিবে ওখানে লিখেন ওখানে লিখেন 1000 ওখানে লিখান 1000 টাকা করে ওখানে লিখান লেখার ওখানে 30 জন এক টাকা করে 1000 টাকা লিখান লেখান আল্লাহুম্মা আমিন এই আশরাফ কে গো ওই দেখেন ওই সাদা জামার সামনে হ্যাঁ ইয়ামিনের সামনে এই আশরাফ ভাই এই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 14 বার এরা তো বলবে এই মৌলবিকার জীবন আনহি এটা বলবে হ্যাঁ রুলা লাইলা সুবহানাল্লাহ জাহারে জালাইলি মাওলা সকরি আগুনে এগুন তোর রিভায়ো না রে নীল দরিয়াই নদিলে জাহারে জালাইলি মাওলা লাইলি কান্দে বনে বনে মজনু কান্দে ফুল বাগানে লাইলির প্রেমে মজনু পাগল লাইলি পাবো কেমন জাহারে জালাইলি মাওলা লাইলির প্রেমে মজনু পাগল আমরা পাগল আল্লাহর প্রেমে
এই আমিরের পাশে সাইদুর আছে কই? সানারুল শেখ 5,000, চন্দ্রহাট বাড়ি চন্দ্রহাট, সানারুল শেখ 5,000 টাকা। ওনার বন্ধন আব্বার লেগে 500 টাকা নগদ দিয়েছি। এই আসলে ভাই কোন দিকে আছে? কত লিখবো বলেন? 20। বলে এতক্ষণ ধরে ডাকে দেখে আপনাকে ডাকে গলা ব্যথা করলো 2000 জায়গা বলি 5,000 দিয়ে যান। আশরাফ ভাই 5,000 টাকা লিখেন। এই বকেন না দিয়ে এই বাবু এই যাও 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 রুমাল নিয়ে যাও, রুমাল নিয়ে যাও। এই ছেলে ছেলেগুলা উঠছে না, কোথাকার ছাত্র তাহলে ওই যে পাঞ্জাবি পরেছে এক দেশ পরে সব ছাত্র লাই। এই বাবা এই ছেলিয়া মানুষের কি ধরনের ছেলে বিলে রাখা? এ বাবু এই শোনা, যাও ভিতরে ঢুকো, ভিতরে ঢুকো, যে যাতে বেরিয়ে এলো, যে যাতে বেরিয়ে এলো, যাও বাবু যাও। এই সাজিদুর কে গো? ভালো ব্যবসায়ী। সুবহানাল্লাহ। বরফখানার হাসানুজ্জামান উনি নগদ 2000 টাকা দিলেন। পরের মাস থেকে যতদিন বেঁচে থাকবে প্রতি মাসে 1000 টাকা দিবেন। এই পোল্ট্রির বিজনেসম্যান সাজিদুর কই? সাজিদুর পোল্ট্রির বিজনেসম্যান কইছে কই? হ্যাঁ এই আমার 2 ঘন্টা টাইম ছিল, এখানে 2.5 ঘন্টা 8 ঘন্টা বাড়াইছে, দেখেন 2.5 ঘন্টা হয়ে গেল। আর বলবো না, তাড়াতাড়ি আসেন, জলদি করে দেন, জলদি করে দেন। 200, 100, 500, 10, 20, 20, 30, 40, 50। সাইদুর কই? ওই নাই নাই। এই ইয়ামিনের পাশে সাইদুর কোন টাকা? হ্যাঁ ওইখানে কি ওই যে আসছে কালো জ্যাকেটওয়ালা। হ্যাঁ আসবো তো, দিবি তো? হ্যাঁ ইনশাল্লাহ দিবে। আসছে আসছে জি মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও আল্লাহ। শুনলেন, আমি খালি এই রঞ্জিত পাড়ায় জালসা করতে আসিনি বাবা। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবাংলা, বাংলাদেশ। আমাদের এই মাদ্রাসার যে বিল্ডিংটা হচ্ছে না, ও কন্ট্রাক্টর আপনার কাছে আসাদুল 500 টাকা দিল দান করে। কন্ট্রাক্টর এই তো কন্ট্রাক্টর 50,000। লন্ডি কাপড়ের লন্ডি। আপনার বাপের কবর আপনি যাবেন নাকি? আপনার বাপের কবর যাবেন আপনি না? 5,000 দিলাম, ওখানে 10,000 দিন যান, লিখেন সাইদুল 10,000 টাকা। আল্লাহ আমি যান, আমি দিলাম। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দাও, আল্লাহ হায়াত দারাজ করো, রোজগারে বরকত। আমাদের এই যে বিল্ডিংটা হলো না, তার কন্ট্রাক্টর কই? এই দেখেন আপনারা, এই বিল্ডিং এর কন্ট্রাক্টর মানে উনাকেই আমরা কন্ট্রাক্ট দিয়েছিলাম। লিভার কন্ট্রাক্টর 5,000 লিখবো না? তোমাকে কত বড় ঘর দিয়েছি, 10,000 টাকা দেবে না? এই 10,000 লিখেন। সুবহানাল্লাহ, যান 10,000 দেবে। ওকে মিস্ত্রির টাকাতে কাটিয়ে নেবেন 10,000 টাকা। যান যান করবে দিল। এই আর বলবো না ভাই, আসসালামু আলাইকুম। 2 মিনিট আপনাকেই তো পাই এরকম বলতে, কাউকে বলতে পাই আরে বন্ধ হয়ে যাব। তুমি একটা চা নাই, ফা নাই, কিছু নাই, খামা খাই। হ্যাঁ এই ভাই তাড়াতাড়ি করে আসুন। আর আমি বলবো না ভাই, মেলা হয়ে গেছে, 2.5 ঘন্টা হয়ে যাবো, কত বলবো গো, বুঝলেন না? এই জাকির আর সাদ্দাম কই? মাদ্রাসার কমিটি মালগালা লুকিয়ে বসে আছে, কমিটি হয়ে। জাকির আর সাদ্দাম হোসেন নাই, এখানে নাই, কাজে ব্যস্ত আছে।
জি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলের জানে মালে বরকত দিক, ধন সম্পদ বাড়িয়ে দিক। আল্লাহ রঞ্জিত পাড়া মানুষের হায়াত দারাজ করুক। আল্লাহ তিনাদেরকে দিনের দায়ী বানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই যে আমি জালসা করছি, প্রত্যেক জালসাতেই চায়ের দোকান থেকে আমি দেখতে পাই যে ভাই বসে আছে, এক কাপ চা কোনোদিন আমাকে দেয়নি। হ্যাঁ, চায়ের ভাইরাল করে দিলাম আপনার। যান ইউটিউবে আমার বক্তব্য তো আপনার অনেক মানুষ দেখে, ভাইরাল হয়ে গেলেন আপনি। হ্যাঁ নাকি? আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ সুবহানাল্লাহ। মতিঝিল মাদ্রাসার শিক্ষক ফতিউল সাহেব তিনি 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে। কই? ও না, ঠিক আছে। হুজুর মানুষ কোথায় পাবে? আমরা জাতে মাতার হইলো তাহলে ঠিক আছে। মৌলবীর শুনেন, মৌলবীর বাড়িতে জীবনে মিলাদ হয় না, আর ডাক্তারের বাড়িতে ডাক্তারের বোর কোনোদিন সিজার হয় না। ওরা জানে, কি বুঝলে? হ্যাঁ, আর কিছু মিলাদ পড়ার লেগে খালি ভুগ্যে ভাগ্যে টাকা নেওয়ার লেগে পকেট গরম করার লেগে কিছু লোক আছে, আছে না নাই? এই কথা বল না কেন? হ্যাঁ, মিলাদ পড়ার লেগে আছে, বুঝলে হবে না। হ্যাঁ, ভুং ভাং করলে হবে। আল্লাহ হবে। এই দেখেন 4 কাপ চা দিয়েছে ভাই, আপনি বললেন এই তিনটার দাম দেন আর একটার দাম দেন না, এটা আমাকে ফ্রি নাকি? জি হ্যাঁ। কই এই আব্দুল জাম্বার কই গো? আব্দুল বাকি, জাকির আর সাদ্দাম, এই 4জন তাইলে হয়ে যাবে ইনশাআল্লাহ। শামীম শেখ, পপ্পু হাডুয়ার। আমি বলবো, আমি বেশি গুনার বলবো না, কারণ আমার পরে প্রধান বক্তা বাবা সুদূর আসাম রাজ্য থেকে এসেছেন আমার ভাইজান দেলোয়ার সাহেব। জান ভরা বক্তব্য আপনার। এই বঙ্গে মালদা উত্তর দিনাজপুর এলাকাতে উনি ছাড়া জালসাই হয় না বাবা, থাকবেই উনি। জি, তাই আমি আপনাদেরকে বলি, উনি বায়ান করবেন, উনি আসবেন, তারপরে উনিও কিছু চাইবেন। আমার বন্ধুবর ইনশাল্লাহ দোয়া রাখবেন ভাই, আল্লাহ যেন কোনোদিন সুযোগ দেয়, আবার ইনশাল্লাহ হবে। আমাদের তো প্রতিদিন কাজ সেপ্টেম্বরে শুরু করেছি, রমজান মাসেও এবার 16খানা জালসা আছে। রমজান মাসে জালসা হয় না, কিন্তু তারপরেও আছে মানুষের চাপে। ঈদে রোজার পরে ঈদের পরাদিন থেকে লাগাতার একবারে বুঝতে পারলেন একবারে মে পর্যন্ত গোটা প্রোগ্রাম বুক আছে। এবছর দাওয়াত ইনশাল্লাহ কেউ পেলে করলে পাবে না, নাও প্রোগ্রামের দাওয়াত নেওয়ার মতো সুযোগ আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয় তো আগামী বছর হবে। আপনারা দোয়া রাখবেন, ভুল ত্রুটি হলে আল্লাহ ক্ষমা করবে। আপনার নিজের ভাই, নিজের বন্ধু হিসাবে, ছেলে হিসাবে আপনারা ক্ষমা করবেন, এগুলি আমি আমার বক্তব্য ইতি টানলাম। আর একটা কথা বলে দিয়ে যাই, আমি 3টে কথা বলার মধ্যে বাকি ছিল। একটা বলেছিলাম নামাজ, একটা বলেছিলাম মা বাপের খিদমত, আর একটা বলেছিলাম শিরক। এই শিরক জীবনে যতদিন বেঁচে থাকবেন আল্লাহ রাস্তায় আমরা কোনোদিন শিরক করব না ইনশাআল্লাহ। শিরক বড় গুনাহ বাবা, যে গুনাহ আল্লাহ মাফ করে না। আজকে আমাদের মুসলমানদের দুঃখ হয়, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। এই যে বাঁকুড়া জেলা বুঝলেন, এক সাধু বাবা বসে আছে। কি বাবা? সাধু বাবা, যার মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট পরে বসে আছে, মুখে দাড়ি আর মুছ এক জায়গায়। আমি মনে মনে করি আল্লাহ, ইমাল যদি দই খাইতো দই ঢুকে কোন দিক দিয়ে? মুছা দাঁড়িয়ে এক জায়গায় বসে আছে, বুঝলেন? মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট। ওখানে মুসলমানদের মেয়েরা নামাজ রোজা কুল কলমা উত্তর দক্ষিণ কিছু নাই, গিয়ে উঠছে, বসছে, সেজদা দিচ্ছে। বলে এখানে গো, বলে হুজুর খালি ওয়াই কেন, পেছনের দিকে তাকান। পাশেই ছিল পুকুর বাবা, পুকুরে গিয়ে দেখছি মুসলমানের মেয়েরা উঠছে, বসছে, ডুব দিচ্ছে। বলে এখানে কি ব্যাপার? বলে হুজুর ওই পুকুরে যে ডুব দিবে তারই বাচ্চা হবে। বলে তাই নাকি? বলে বাঁকুড়ার যুবকেরা, তরুণেরা, তোমরা পুকুরটাকে বুঝাও। বলে কেন? যদি না বুঝাও, যদি কোনো ভুলবশত পুরুষ মানুষ ডুব মেরে দেয়, বেটা ছেলে ডুব মেরে দেয়, তারও তো ছেলে হবে। বুঝলেন না? এ বাবা, যদি পুকুরে ডুব মারলে ছেলে হয়, তাহলে বেটা ছেলে ডুব মারলে তারও তো ছেলে হবে নাকি? বুঝেন আপনারা? বলুন।
এ বাবা, আল্লাহ বলল, আমি আগেই বলেছি, আল্লাহ কাউকে বেটা দেয় তো বিটি দিয়ে দেয় না। আল্লাহ কাউকে বেটাও দেয়, বিটিও দেয়, আবার আল্লাহ কাউকে কিছুই দেয় না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ তাকে দান করেন। মা বলতে টাকা নেই, ফাঁকা নেই, গজল বিল্লি হবে? 13,000 টাকা দিয়ে গজল হবে না? হেমা যদি দেখো মন মথুরাপুর বাড়ি, আর দিল 3,000 টাকা মতি তাড়াতাড়ি। আর দোয়া করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। আর দোয়া করি আমি করি গরম পেলাও, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানে বালে বরকত দাও। আল্লাহ জানো সম্পদ তুমি তার বাড়িয়ে দাও আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকে দিলেন? এটা আপনি দিলেন না, আপনাদের বিলিয়ে আমাকে কত লেগে দিল, গেলে বসেছে। রবিউল কে গো? কোনটা রবিউল? रबीउल और अब्दुल जब्बार दोनों आदमी स्टेज पे आ जाइए। आए आए आए, तशरीफ लाइए भाई, आ जाइए। आज मन मन चंचल रे भाई, झरे दुटी आखी ओ जाइले बुझिस ना मोर तुई कोन जंगलेर पाखी रे। आज मन मन चंचल रे, काचा बासेर काट মাদ্রাসার জন্য দিবেন না কেন? আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। এলেন গলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত। আল্লাহুম্মা আমিন। আজ মন মন চঞ্চল রে ভাই, ধরে দুটি আখি বুঝাইলে বুঝিস না মোর তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মন চঞ্চল রে, কাঁচা বাঁশের কাঠ পালঙ্ক সকল পাটের ধরি। আত্মীয় স্বজন মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মন চঞ্চল রে, কুলের পাতা গরম পানি ফসল করাবে, ফসল করাইয়া মোর তোর কাফন পরাইবে রে। আজ মোর মোর চঞ্চল রে, কাফন পরাইয়া মোর তোর আতর লাগাবে, আতর করো ফুলে গায়ে মোর তোর খাটুলি তুলি বেরে। আজ মন মোর চঞ্চল রে, খাটুলি তুলিয়া মোর তোর জানাজা পড়াইবে, জানাজা পড়াইয়া মোর তোর দাফন করবে রে। আজ মন মোর চঞ্চল রে, দাফন করিয়া মোর সব সকলে ফিরিবে। কিরণা কিরবে তা তো আসবে রে। আজ মোর মোর
ছাগল রে মুনকির নাকির ফেরেশতা জিজ্ঞাসা করিবে রবকে রে তোর দিল কে ছিল কারবা দিনে ছিলে রে আজ মন মর চল চল রে মা কাল দিবে বেটা রে বেটা বোন কাল দিবে ভাই ঘরের বিবি সেও কাল দিবে আর তো কেহ নাই রে আজ মন মর চল চল রে ও আল্লাহ প্রথমে এক জোড়া দিয়েছিল কানের আবার এসে আল্লাহর পেয়ারা বান্দি ফাতেমা গো ছিল এক জোড়া কানের দেখো দেখো খুলে দিল আরো দোয়া করি আমি ফাতেমা বিবির কারণ আল্লাহ ফাতেমাকে দিও সুখের জীবন আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ আরো দোয়া করি আমি তাহার জলেতে সুখে শান্তিতে রেখো দুনিয়া বিছেতে কি দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ তাকে বানিয়ে দিও ফাতেমার মতন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আল্লাহুম্মা আমিন এই দেখেন এতগুলা দিয়েছে বাবা মোটামুটি 50,000 টাকার কাছাকাছি দাম ওজন ভালো আছে এক জোড়া দিয়েছে বাবা কানের কিন্তু এখানকার মা বোনের 2 জোড়া কানেরই পেলে আর বাদ বাকি 13,000 টাকা দেয়নি দিছে এখন নাকি দিবে মা বোনরা দিবে ইনশাআল্লাহ।